অমর একুশে বইমেলা 2026 ঠিক উদ্বোধন করা হয়েছে দুপুর 2টায়। এবারে বইমেলায় সর্বমোট 549টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এবং তার মধ্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে 1018টি। এবারে বইমেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সাংস্কৃতিক মন্ত্রী এবং তার সঙ্গে মন্ত্রিসভার অন্যান্য কয়েকজন মন্ত্রী ছিলেন। এবং এবারে বইমেলায় উদ্বোধন অনুষ্ঠানে 21 পদক দেওয়া হয়েছিল মোট 9 জনকে, অর্থাৎ 9 জনকে 21 পদক দেওয়া হয় এবং তার পরিবর্তে একটি প্রতিষ্ঠানকে কিন্তু এবারে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে 21 পদক দেওয়া হয়। সর্বোপরি এবারে বইমেলা অনুষ্ঠান শুরু হয়েছে আজ থেকে, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি থেকে, এবং বইমেলা চলবে ঠিক 15ই মার্চ পর্যন্ত। এই সময়ে বইমেলায় সকাল, অর্থাৎ বন্ধের দিন, সরকারি ছুটির দিনে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা চলবে এবং বাকি দিনগুলোতে ঠিক 3টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু বইমেলা চলবে। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে, এবারের বইমেলায় আমরা দেখতে পাচ্ছি যে বইমেলা উদ্বোধন হওয়ার পরেও কিন্তু ঠিক বইমেলার যে স্টলের কাজ সেগুলো কিন্তু এখনো শেষ করতে পারেনি প্রকাশকরা। আমরা রয়েছি ঐতিহ্য প্রকাশনার ঠিক সামনে এবং এখানে যারা স্টল কর্মী যারা রয়েছেন এবং যারা স্টল নির্মাণের যারা কাজ করছেন তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং তারা স্টল নির্মাণের যে কার্যক্রম সেটি কিন্তু তারা অব্যাহত রয়েছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তারা কাজপত্র ঢুকে গেছেন। ভাই, কাজ কি আজকের মধ্যে শেষ হবে? কাজ আজকের মধ্যে আমাদেরটা শেষ হবে না, আমাদের কালকের দিন লাগবে। জি। আচ্ছা, কবে থেকে কাজ শুরু করেছিলেন? আমরা শুরু করছি 16 তারিখ থেকে। বড় একটা স্টল করছিলাম, ফ্যামিলি স্টল নাকি, সেটা তো আবার ফ্যামিলিয়ান, সেটা ভেঙে ফেলাইছি, এখন আবার এই যে নতুন করে এটা করলাম। এবারে কি মনে হচ্ছে, লোকজন কেমন হবে? লোকজন মনে হইতেছে এবার তেমন একটা হবে না, লোকজন তো রোজার ভিতর একটু কমই হবে। রোজা পড়ছে, তার মানে ইফতার তো নামাজ পড়বে, তারাবি পড়বে, তারা তো আর আসবে না বই কিনতে। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, এখানে কিন্তু যারা নির্মাণ শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু এখানে আছেন এবং তারা বলছেন যখন বইমেলা শুরু হওয়ার কথা ছিল তখন কিন্তু তারা বইমেলা যে নির্মাণ কাজ সেটি কিন্তু শুরু করেছিল এবং বাংলা একাডেমির পক্ষ থেকে কিন্তু যারা স্টল বরাদ্দের একটা বিষয় ছিল এবং সেখানে কিন্তু প্যাভিলিয়ন রাখা হয়েছিল। পরবর্তীতে বাংলা একাডেমির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে বইমেলার যে স্টল যেগুলো রয়েছে এবং প্যাভিলিয়ন রয়েছে সেগুলো কিন্তু পরবর্তীতে শুধু প্যাভিলিয়নকে পরিবর্তন করে সম্পূর্ণ বইমেলাকে কিন্তু স্টলের রূপ দেওয়া হয়। পরে বাংলা একাডেমির সিদ্ধান্তর পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বইমেলার যে বিভিন্ন স্টল নির্মাণের যে কার্যক্রম সেটি কিন্তু অনেকটাই বেগতিক হয়েছে এবং বিভিন্ন প্রকাশনে যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের স্টল নির্মাণের কাজ কিন্তু তারা করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রকাশনে যারা রয়েছেন তারা কিন্তু তাদের বিক্রয় কর্মী যারা রয়েছে তারা কিন্তু বই সাজাচ্ছেন এবং তারা কিন্তু তাদের বই সাজিয়ে রাখার যে কাজটা তারা কিন্তু সেই কাজটা কিন্তু তারা করছেন। অমর একুশে বইমেলা 2026 কিন্তু উদ্বোধন করা হয়েছে ঠিক আজকে দুপুর 2টায় উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমরা দেখতে পাচ্ছি এবং সেই উদ্বোধন অনুষ্ঠানে সাংস্কৃতিক মন্ত্রী সহ অন্যান্য মন্ত্রণালয়ের কয়েকজন মন্ত্রীও কিন্তু ছিলেন এবং সরকারের উচ্চ পর্যায়ে যারা সচিব এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে এবং বিভিন্ন ইউনিভার্সিটি শিক্ষকদের কিন্তু এই বইমেলায় কিন্তু তাদেরকে উদ্বোধনী অনুষ্ঠানে তাদেরকে অংশ নেওয়ার জন্য আহ্বান করা হয়। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে, এখনও কিন্তু বইমেলার বেশিরভাগ স্টলেই কিন্তু তাদের নির্মাণ কাজ শেষ করতে পারেনি এবং অনেক স্টলের যারা রয়েছেন এবং তারা কিন্তু তাদের স্টল নির্মাণ কাজটি এবং শেষ করার জন্য তারা চেষ্টা করছেন এবং অনেকেই তাদের স্টল রং করছেন এবং অনেকেই তাদের স্টল যে সরঞ্জাম যেগুলো রয়েছে তারা কিন্তু নিয়ে আসার চেষ্টা করছেন।
ভাই একটু দাঁড়ান। দর্শক এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করো। ভাই এখনো বইমেলার কাজ শেষ হলো না কেন, কি বিষয়টা এখানে রয়েছে? আমরা তো মেনলি প্যাভিলিয়ন পেয়েছিলাম, তো যার কারণে আমরা প্যাভিলিয়ন তৈরি করে ফেলেছিলাম। এখন আবার ভেঙে আবার সেটাকে স্টলে রূপান্তর করতে হয়েছে, যার কারণে আমাদের কাজটা এখন শেষ করতে পারিনি। কবে নাগাদ শেষ হবে মনে হচ্ছে? আজকে রাতের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা কালকে ঠিকভাবে বসতে পারবো। এবারে আপনাদের রয়্যাল পাবলিকেশনে কতটি বই আসতেছে? নতুন প্রায় 3-4টা বই বের হচ্ছে, সামনে মেয়েদের আরো বের হবে, সেটা আরো মালিক পক্ষ আরো ভালো বলতে পারবে। সব মিলে কি মনে হচ্ছে এবারে বইমেলা দর্শনার্থী সমাগম কেমন হবে? আজকে মোটামুটি দেখা যাচ্ছে, এখন কালকে শুক্রবারে বোঝা যাবে যে কিরকম। তার উপর আমাদের তো আবার একটা রোজা আছে, সে কারণে দর্শনার্থী কিরকম হবে এখনো সেটা বোঝা যাচ্ছে না। বাট আমরা কালকে পরশু, কারণ 2 দিন যেহেতু বড় করে, মানে 11টা থেকে মেলা শুরু, এজন্য আমরা কালকে পরশু বুঝতে পারবো যে কিরকম হবে বা কিরকম। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, এখানে যারা স্টলের যারা মালিক রয়েছেন বা স্টল কর্মী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন তাদের স্টল নির্মাণ কাজ অর্থাৎ পেভিলিয়ন নির্মাণ কাজ কিন্তু শুরু হয়েছিল এবং তার পরবর্তীতে কিন্তু বাংলা একাডেমির পক্ষ থেকে একটি সিদ্ধান্ত আসে এবং সেই পেভিলিয়ন ভেঙে কিন্তু পরবর্তীতে স্টলের নির্মাণ কাজ শুরু করা হয় এবং এই কারণেই কিন্তু অনেক প্রতিষ্ঠান তাদের বই মেলার যে স্টলগুলো নির্মাণ এগুলো কিন্তু নির্মাণে কিন্তু কাজ শেষ করতে পারেনি তারা। দর্শক যেমনটি দেখাচ্ছিলেন 21শে বইমেলা 2026-এ কিন্তু উদ্বোধন হয়েছিল ঠিক আজকে দুপুর 2টায় এবং উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু স্টল, যে স্টলগুলোতে সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এবং বিশেষ করে যে স্টলগুলো সম্পূর্ণ হয়েছে সেই স্টলগুলোতে কিন্তু সাধারণ যারা বই প্রেমিক যারা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের পছন্দের যে বই সেই বই কিন্তু তারা দেখছেন এবং ক্রয় করছেন। এখানে যারা রয়েছে আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তারা ভাই একটু কথা বলার চেষ্টা করি, আজকে কখন আসছেন এখানে? আজকে কিছুক্ষণ আগে মাত্র আমরা আসছি, প্রায় 10 থেকে 15 মিনিট হবে। আমরা ঘুরে ঘুরে দেখতেছি যে কেমন হয়েছে আর কি সাজানো, এটি দেখতেছি। প্রথম দিনে বইমেলায় এসে কেমন লাগছে? বইমেলায় আসলে অবশ্যই তো ভালো লাগার কথা, যেহেতু আমরা ছাত্র জীবনের বইয়ের গুরুত্ব তো অপরিসীম, সুতরাং আমাদের ভালোই লাগছে। আমরা ঘুরে ঘুরে দেখতেছি, পছন্দ হলে অবশ্যই আমরা বই নিয়ে যাবো। এবারে বইমেলায় পছন্দের তালিকায় কোন ধরনের বই রাখতেছেন? সায়েন্স ফিকশন, প্যারাসাইকোলজি অথবা? যেহেতু আমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের, অবশ্যই আমার সায়েন্সের বিষয় খুবই ভালো লাগে, আর তাছাড়া আমার কাছে ইংলিশ বই খুবই ভালো লাগে, ইংলিশটা রাখার চেষ্টা করছি। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, এখানে যারা বই প্রেমিক যারা দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তারা এসে কিন্তু তাদের যে বই তারা কিন্তু সে বই কিন্তু কিনছেন। বিশেষ করে যে প্রতিষ্ঠানগুলো তাদের স্টল সম্পূর্ণ করতে পেরেছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে এবং সেই সাধারণ যারা দর্শনার্থী যারা রয়েছে তারা কিন্তু আসছেন এবং এসে বই কিনছেন এবং তাদের পছন্দের বই কেনার চেষ্টা করছেন। আচ্ছা, প্রথম দিন বইমেলায় এসে কেমন লাগছে আপনার? ভালো লাগে? বলেন। আপনি প্রশ্নটা আবার করেন। প্রথম দিন বইমেলা এসে কেমন লাগছে? আসলে বইমেলার মধ্যে প্রথম দিন দ্বিতীয় দিন বলে কোনো কথা নেই। আমি যেহেতু লেখালেখি পছন্দ করি, মাঝে মধ্যে একটু পড়াশোনাও করা হয়, সেই হিসেবে বইয়ের প্রতি একটা মানে অল্প হলেও
মানে একটা টান আছে। আর আমি হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়ি, সেই হিসেবে হচ্ছে আমার রেগুলার ইচ্ছে থাকলেও আমি অ্যাটেন্ড করতে পারি না। তো আজকে হচ্ছে আমরা ফ্রেন্ডরা অনেকদিন যেহেতু দেখা হয় না, তো ফ্রেন্ডরা হচ্ছে ইফতারের জন্য একটা প্ল্যান করি। তো সেখান থেকে যাওয়ার পথে দেখলাম যে এখানে বইমেলা, সেই হিসেবে দেখে আসলে লোভ সামলাতে পারিনি। তো বইমেলায় এসে আসলে অনুভূতি প্রকাশ করা আসলে। আচ্ছা, আপনি লেখালেখি করেন এবং বইমেলা আসছেন, এবং আপনার পছন্দের তালিকায় কোন ধরনের বইগুলো থাকবে? আমার পছন্দের তালিকা আসলে স্পেসিফিক কিছু নাই। আমি আমি লেখালেখিও যে করি, স্পেসিফিক কিছু নাই। আমার মন যেটা বলে আমি সেটাই করি। বলা যায় যে আমি অনেকটা মানে মানে কি বলে এটাকে যে। আচ্ছা, এবারে বইমেলায় কেমন জমবে মনে হচ্ছে? রমজান আসলে বইমেলায় কেমন জমবে বলতে অন্যবারের তুলনায় খুব একটা জমবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। তবে আমি যেহেতু ফ্রেন্ডদের সাথে আসছি, আমি ভালোভাবে এনজয় করছি। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, এখানে বইমেলা যারা আসছেন এবং তারা কিন্তু তাদের বিভিন্ন বই দেখছেন এবং বই দেখে তারা পছন্দ করছেন এবং পছন্দ করে কিন্তু তারা তাদের বই কিনছেন। এবারে বইমেলায় কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু তাদের বিশেষ করে সায়েন্স ফিকশন, প্যারাসাইকোলজি এবং হরর টাইপ এবং বিভিন্ন টাইপের তারা বই রাখছেন। বিশেষ করে তরুণদের দিকে লক্ষ্য করে কিন্তু এবারে বইমেলায় বিশেষ কিছু প্রতিষ্ঠান কিন্তু জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক, ইতিহাস কেন্দ্রিক কিন্তু তারা অনেক কিন্তু বই রাখছেন বলে জানিয়েছেন। এবং এবারে বইমেলায় সাধারণত অনেক সমাগম হবে বলে, সাধারণ দর্শনার্থীদের সমাগম হবে বলে জানিয়েছেন মালিক পক্ষ এবং প্রকাশক যারা রয়েছেন কিন্তু তারা। আপনি একটু বলুন কেমন লোকজন দেখছে, কেমন? আচ্ছা, আজকে বইমেলা প্রথম দিন, কেমন লোকজন দেখছে? লোকজন অল্প, একদম কম। কম? আচ্ছা, কি মনে হচ্ছে রমজানের দিকে বইমেলা কি কেমন জমবে? তেমন জমবে না মনে হচ্ছে। আর এখনো তো অনেক স্টলে কাজ শেষ হয়নি, এটা মূলত কারণ কি জানেন? মূলত কারণ সেটা বলতে পারছি। আচ্ছা ভাইয়া, একটু কথা বলতে চাচ্ছিলাম, মূলত বইমেলায় এখনো অনেক স্টল কাজ শেষ করতে পারেনি, মূলত কি কারণে? যেহেতু এবার বইমেলা শুরু হয়েছে রমজান মাসে, ডেট অনেকগুলো চেঞ্জ হয়েছে, বইমেলা হবে কি হবে না এরকম একটা শঙ্কা ছিল, যার কারণে অনেক স্টল মালিক বা প্রকাশক হচ্ছে আপনার কাজ শেষ করে উঠতে পারেনি। আশা করা যায় 2-3 দিনের ভিতরে কাজ ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। যদি কাজ শেষ হয় তাহলে এবারে বইমেলা কেমন জমবে বলো? যেহেতু রমজান মাস সবাই রোজা রাখে কম বেশি, যেহেতু মুসলিম কান্ট্রি আমাদের বলা যায় এক রকমের, তো সেই ক্ষেত্রে প্রথম দিক হয়তো ওইভাবে মেলা 2-3 দিন জমবে না আশা করা যাচ্ছে, কিন্তু পরবর্তী দিন ইনশাল্লাহ মেলা আবার জমবে। এবারে প্রকাশনীতে আপনাদের প্রকাশনীতে কতটি বই আসছে এবং কি টাইপের বই আসছে? আমাদের মেন বইগুলো হচ্ছে আপনার থ্রিলার টাইপের বই হয়, তো থ্রিলার বই আছে অনেকগুলো, এখনো আমাদের বই সম্পূর্ণ ঢোকে নেই, অনেকগুলো এখনো প্রিন্টে রয়েছে, ওগুলো আসলে আমরা বলতে পারবো সর্বমোট কতগুলো বই ঢুকবে। বলতে বেস্ট সেলিং বই কি বই? মানে আমাদের এখানে মূলত যেহেতু মেলা আজকে শুরু হয়েছে সো ওইভাবে বলা যাচ্ছে না। গত বছরে আমাদের বেস্ট সেলিং ছিল হচ্ছে দ্য হাউস ওয়্যার ডাইন, এটা ছিল, তারপরে 353 বইটা ছিল, অফিসার্স 1-2 ছিল, এখন অনেকগুলো বই ছিল আমাদের বেস্ট সেলিং এর ভিতরে, তবে ওইগুলো টপ লিস্টে ছিল আর কি সেলিং এর দিক থেকে। ধন্যবাদ। যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, এখানে যারা সাধারণ যারা পাঠক যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তাদের বই, পছন্দের বই কিন্তু তারা কিনছেন। বিশেষ করে যে প্রকাশনীগুলো তাদের নির্মাণ কাজ শেষ করতে পেরেছে, কিন্তু সেই প্রকাশনী গুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ যারা ক্রেতা, যারা বই প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং এসে তাদের পছন্দের যে বই, সেই বই কিন্তু তারা কিনছেন। বইমেলা শুরুর যে বিষয়টি, সেই বিষয়টি আমরা বলতে পারি যে মালিক পক্ষ অর্থাৎ বাংলা একাডেমির পক্ষ থেকে প্রথমত স্টল এবং পেভিলিয়ন কিন্তু বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে একটি সিদ্ধান্তর কারণে কিন্তু পেভিলিয়নকে তুলে দিয়ে সম্পূর্ণ বইমেলায় কিন্তু স্টলে পরিণত করা হয় এবং পরবর্তীতে স্টল করার পরে কিন্তু এবারে বইমেলায় প্রতিটা স্টলের যে মূল্য যে পরিশোধের যে বিষয়টি রয়েছে, বইমেলা কেন্দ্রিক প্রতিটা স্টলে যে মূল্য পরিশোধ করা এবারে বইমেলা প্রতিবার বইমেলায় যে বাংলা একাডেমিতে প্রতিটা স্টলের জন্য একটি মূল্য পরিশোধ করা হতো, ঠিক এবারে বইমেলায় সেটি থাকছে না এবং সম্পূর্ণ সবগুলোতেই কিন্তু এবারে মূল্য পরিশোধ করে দেবে বলে, মানে মূল্য
ফ্রি করে দিবে বলে জানিয়েছেন বইমেলা অর্থাৎ বাংলা একাডেমি কর্তৃপক্ষ। তাই একটু কথা বলতাম, বাচ্চাকে নিয়ে এসেছেন বইমেলায়, 21শে বইমেলায়, কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। এটা আমার ছেলের প্রথম আসা আর কি বইমেলায়, তো এসেই ভালো লাগছে। কিন্তু আজকে তো আসলে এটার ওপেনিং, এর জন্য হয়তো মানুষের একটু আনাগোনা কম। আমি আশা করি এখানে মানে আরো অনেক সমাগম হবে, পাঠক সমাগম হবে, ভরপুর থাকবে কানায় কানায়, এটাই আমি চাই। আচ্ছা, বর্তমান দেখা যাচ্ছে যারা যারা বাচ্চাদেরকে বিশেষ করে বাংলার পরিবর্তে ইংলিশের প্রতি অনেকেই ঝুঁকছে, আপনি আপনার ছেলেকে এই 21শে মানে অর্থাৎ ফেব্রুয়ারির যে ইতিহাসের যে চেতনা, সেই চেতনার দিক থেকে বাংলার প্রতি আগ্রহ দেখাবেন কি? হ্যাঁ, অবশ্যই আমি আমার ছেলেকে অবশ্যই বাংলাতেই আগ্রহ দেখাবো, এবং আমি প্ল্যান করেছি যে আমার মানে এখনকার ছেলে মেয়ে তো কিন্ডার গার্ডেনে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে। আমি চিন্তা করছি প্রাইমারি স্কুল থেকে আমার ছেলের শিক্ষা জীবন আমি শুরু করতে চাই, এবং বাংলা মিডিয়াম দিয়ে শুরু করতে চাই। প্রতি বছর আসা হয় কি? অলমোস্ট প্রতি বছর আসা হয়। কি টাইপের বই পছন্দ করেন? আমি আসলে বইয়ের এত ফ্যান না, আমার ওয়াইফ হচ্ছে তা বইয়ের ফ্যান, এই জন্য তাকে নিয়ে আমার সবসময় আসতে হয়। আচ্ছা, অবশ্যই আপনার সাথে একটু কথা বলতে চাই, বিশেষ করে বইমেলায় কি ধরনের বই পছন্দ আপনার? আসলে আমি কবিতার বই পড়তে পছন্দ করি, কিন্তু মানে পাঠক বলতে যেটা বোঝায় যে যারা মানে বই পড়তে অনেক পছন্দ করে, আমি ওই রকম টাইপের পাঠক না। তবে যখন আমি অবসর পাই তখন বই পড়তে আর কি পছন্দ করি। মাঝে মাঝে প্রথম দিন বইমেলায় এসে কেমন লাগছে? প্রথম দিন ভালোই লাগছে, কিন্তু খালি খালি মানে সব সময় দেখা যায় যে বইমেলার নয় মাঝখানে সময় আসে আর নয় শেষের সময় আসে, অনেক ভিড় থাকে। কিন্তু এবার হচ্ছে প্রস্তুতিটা দেখতেছি, ভালোই লাগতেছে। হ্যাঁ, পরবর্তীতে আসা হবে। আপাতত হচ্ছে 2টা বই আমি কিনেছি, যেটা হচ্ছে একটা কাগজের বউ শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আর আরেকটা হচ্ছে সমরেশ মজুমদারের উনকি। তো সমরেশ মজুমদার আর কি 7 কাহন বইটা কেনার ইচ্ছা ছিল, এবং সমরেশ মজুমদারের সাথে নাম মিল রেখে আমার ছেলের নাম সমরেশ রাখা আর কি। তো এর জন্য আর কি চিন্তা করেছি যে সমরেশ মজুমদারের সবগুলো বই পড়বো, যাতে আমার ছেলেকে বলতে পারি যে বাংলা সাহিত্যের, এখন তো জানতেই হবে বাংলা সাহিত্য সম্পর্কে ভালোভাবে, যেহেতু ছেলেকে জানাতে হবে বাংলার ইতিহাস। অনেকেই তো বিভিন্ন ভাষার প্রতি ঝুঁকছে, আপনার মনে হয় বাংলা ভাষা? না, আমি বরাবরই বাংলা ভাষাকে পছন্দ করি, বরাবরই বাংলা গান পছন্দ করি, বাংলা সংস্কৃতিকে ধারণ করি। তো বাংলাটাকেই আমি মানে বাংলাতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, এখানে যারা সাধারণ যারা ক্রেতা যারা রয়েছেন, তারা যারা আসছেন বইমেলায়, কিন্তু তারা কিন্তু এখানে এসে তাদের কাঙ্ক্ষিত যে বইটা, সে বই কিন্তু তারা কিনছেন। বইমেলায় কার্যক্রম চলছে। এখানে আমরা দেখছি যে কয়েকজন তারা এসেছেন তাদের পরিবার নিয়ে। তুমি কখন এসেছো? কিছুক্ষণ আগে। কোথায় এসেছো তুমি? বইমেলায়। ও, বই কিনেছো তুমি? হাই, কি বই কিনেছো? হাতের বই। এবারে কি প্রথম না এর আগে আসা হয়েছিল? প্রথম। কেমন লাগছে এসে? ভালো লাগবে। কার সঙ্গে এসেছো? আপুর সাথে যাবো, ভাইয়ের সাথে যাবো, এই ছোট মার সাথে। আচ্ছা, এবারে বইমেলা প্রথম দিন এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কার সাথে আসা হয়েছে? আমার বাবার সাথে আর আমার মা আমার সাথে। কি বই কেনা হয়েছে? আমি কোনো বই এখনো পর্যন্ত কিনে নাই, মানে খুঁজছি আর কি। কি টাইপের বই পছন্দ? আমার হাসির বই পছন্দ। এরপরে কি আসা হবে বইমেলায় আজকে? হ্যাঁ, আসা হবে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, এখানে যে সাধারণ যারা খুদে পাঠক যারা রয়েছে তারাও কিন্তু এখানে আসছেন এবং তাদের বই কিন্তু কিনছেন। যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, এবারে বইমেলায় আমরা দেখতে পাচ্ছি প্রথম দিনেই কিন্তু
অনেকগুলো স্টলে তাদের যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ কিন্তু শেষ করতে পারে না। যে স্টলগুলো তারা নির্মাণ কাজ শেষ করেছেন এবং সেই স্টলগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যারা ক্রেতা যারা রয়েছেন বইপ্রেমী, তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু তাদের পছন্দের বইগুলো কিন্তু কিনছেন। এবং আমরা যে স্টলগুলোর কাজ কিন্তু শেষ হয়নি, সেই স্টলগুলোর মালিক এবং যারা স্টল বয় যারা রয়েছেন, অর্থাৎ বইমেলা কেন্দ্রিক যারা স্টলগুলোতে কাজ করলাম, তাদের সঙ্গে কথা বলেছে এবং তারা বলেছেন গত আজ অথবা কালকের মধ্যেই তাদের স্টল নির্মাণ কাজ শেষ হবে। দর্শক, এই ছিল বইমেলা থেকে সর্বশেষ